কোথায় ছিলাম তাহলে? কিওয়ার্ড অডিট স্যার। কিওয়ার্ড অডিট মানে আমরা কিওয়ার্ড বের করতে পারি এখন। এখন কিওয়ার্ড পাই বের করতে পারি আমরা নাকি? হ্যাঁ জি। কিওয়ার্ড বের করতে পারি, কোন একটা সেট কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড বের করতে পারি। এখন হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো কিভাবে অ্যানালাইজ করব, তাই তো? এটাই আমরা করছিলাম যে ব্রেনস্টর্ম সেট কিওয়ার্ড দিয়ে আমরা কিওয়ার্ড বের করতে পারি। এখন হচ্ছে কিওয়ার্ড পাইলাম, এটা নিয়ে আমরা অ্যানালাইজ বা রিসার্চ করব। আচ্ছা ঠিক আছে, অনলাইনে কে কে আছে? আচ্ছা ওনারা অ্যাড হোক, মেসেজ দেওয়া হয়েছে, অ্যাড হোক। গুগল ট্রেন্ডস দেখছিলাম আমরা। গুগল ট্রেন্ডস মানে যে সার্চের যেমন কোভিড সার্চ হঠাৎ করে কত আছে কত নাই এই টাইপের আমরা দেখছিলাম। গুগল ট্রেন্ডস মানে সার্চের কিরকম সার্চ হয়। হ্যাঁ দেখছেন। হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে পরবর্তীতে হাউ টু অ্যানালাইজ কিওয়ার্ডস আমরা কিভাবে করব, এটার জন্য আমরা বলছিলাম যে কিছু এসএ ম্যাট্রিক্স ইউজ করব। হ্যাঁ, এবং একটা ফরম্যাট করছিলাম এক্সেল ফাইল। হ্যাঁ এই পর্যন্ত বলছিলাম যে কি কি লিখতে হবে। করছেন? এক্সেল পুস্তক রে করে রাখছিলাম আমি। আচ্ছা, কারণ ভুলে গেছি কোন ডকুমেন্ট রাখছিলাম ওই এত এক্সেল চলে গেছে। তাহলে এক কাজ করতে পারেন, রিসেন্টে চেক করে দেখতে পারেন যে কি কি ওপেন করছেন রিসেন্টে। আচ্ছা আচ্ছা, টাইপ অফ কিওয়ার্ডস আলোচনা করছিলাম, লং টেল কিওয়ার্ডস অথবা শর্ট টেল কিওয়ার্ডস। লং টেল অথবা শর্ট টেল না? আচ্ছা, অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন যারা জয়েন করছেন? অনলাইনে যারা আছেন কথা কি শুনতে পাচ্ছেন? রিপ্লাই নাই। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা গত ক্লাসে কি পর্যন্ত মানে গেলাম? কতটুকু ক্লাস ছিল কিওয়ার্ড রিসার্চ এটা। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চে আমরা কি এসইও ম্যাট্রিক্স গুলো বসাইছিলাম নাকি বসাবো বলছিলাম? এসইও ম্যাট্রিক্স আপা আমরা কি এক্সেল একটা ফাইল তৈরি করছিলাম সবাই নাকি? এক্সেল ফাইল। হ্যাঁ ছিলাম। আচ্ছা, এক্সেল ফাইলে এরকম ভাবে সবাই ফরম্যাট করছি, লিস্ট অফ কিওয়ার্ড, সার্চ ভলিউম, এরকম না? হ্যাঁ, শুধু কিওয়ার্ডগুলো বসাইছি কিন্তু ওই সার্চ ভলিউম এগুলো তো বসাইনি। আচ্ছা, এগুলো বসানোর জন্য যেটা করতে হবে এটা খুবই ইজি একটা প্রসেস। আমি যেই কিওয়ার্ডটা নিলাম, সাপোজ মনে করেন আমি বেস্ট মেমোরি ফোম ম্যাট্রিক্স ফর সাইড স্লিপার্স নিলাম। এটা কোথা থেকে পেলাম? আসলে আমার প্রথমে কিওয়ার্ড লাগবে, তাই না? কিওয়ার্ডগুলোর তারপরে আমরা এই এসইও ম্যাট্রিক্সগুলো দেখব। এটা দেখার জন্য আমার একটা দরকার কিওয়ার্ড। কিওয়ার্ডগুলো কোথা থেকে পেলাম? ক্যানভাস থেকে। আচ্ছা, আমরা একটা বিভিন্ন এসইও টুলস, SEMrush হতে পারে, কিওয়ার্ড টুল আইও হতে পারে, তারপরে আমরা আরো যা দেখলাম এই টুলগুলো হতে পারে। কি কি আমরা দেখি তো, কি কি টুলস গুলো দেখছিলাম এটা একটু দেখি তাহলে বুঝতে পারবো। এইখানে আচ্ছা, এই যে গুগল ট্রেন্ডস দেখছিলাম, কিওয়ার্ড টুল আইও দেখলাম, SEMrush দেখলাম, তাই না? আরেকটা ছিল কি গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা দেখতে পাচ্ছিলেন? গুগল কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, এটা আপনাদের কিভাবে পাবেন? গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস। তো আমরা এখানে লিখবো ads.google.com। আচ্ছা, এখানে স্ক্রিনে দেখেন ads.google.com, আমরা এটা লিখবো উপরে, আপনিও লিখেন ব্রাউজারের সাথে সাথে। যারা আছেন সাথে সাথে কাজটা করে ফেলেন, তাহলে করতে পারবেন। ads.google.com অনলাইন যারা আছে লিখছেন? লিখছেন এটা ads.google.com?
সবাই সাথে সাথে এটা করে ফেলেন, নয়তো অনেকের সেটআপ হবে, অনেকের সেটআপ হবে না, পরবর্তীতে পাবেন না। এর জন্য লিখে ফেলেন ads.google.com। এটার মাধ্যমে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটাতে আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু আইডিয়া পাবো, অথবা আমরা সার্চ ভলিউমগুলো এখান থেকে নিতে পারবো। সবাই কি এই পর্যন্ত করছেন? ইন্টার চাপ দিলাম আমি, আমার সাথে সাথে করলে জিনিসটা আপনাদের হয়ে যাবে। তারপরে কি করব, আমরা এখানে সাইন ইনে ক্লিক করব। ঠিক আছে, এই পর্যন্ত গেছেন সবাই? সাইন ইন, এখানে সাইন ইন করেন, আপনার অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেন। জিমেলটা লগইন থাকলে চলে যাবে, আর যদি না থাকে তাহলে চাবে, আমার এখানে যেরকম চাচ্ছে। ঠিক আছে, সাইন ইনটা করে নেন। আমারটা সাইন ইন ছিল না, এই জন্য চাচ্ছে আবার। Set budget to get the results you want. Penchesila, purola. আচ্ছা, যখন আপনারা ads.google.com সাইন ইন করবেন, যাদের অ্যাকাউন্ট করা আছে আগে থেকে, তারা এইভাবে চলে আসবেন, এই পেজে চলে যাবেন। এইরকম পেজে চলে আসছেন কারা কারা, আর কে কে আসেন নাই? আপনাদের কি এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে, অ্যাডস অল ক্যাম্পেইন এরকম? না না, এরকম সেম এরকম উপরে এরকম দেখাচ্ছে, যে দেখেন গুগল অ্যাডস অল ক্যাম্পেইন সার্চ, এরকম আসতেছে না? এরকম কার কার আসতেছে না? যারা অনলাইনে আছেন তাদের কি আমার এরকম আসছে নাকি অন্যরকম আসছে? দেখেন তো। আচ্ছা, দেখি আপনার একটু আমার দিকে একটু এটা শো করান, দেখি কি আসে। এই যে পেমেন্ট ইনফো। আচ্ছা, তাহলে আপনার ল্যাপটপটা আমার হাতে সেট আপ করে দিই। যেহেতু অনলাইনে কেউ বলতেছে না কোনো প্রবলেম, তার মানে সবারটা ঠিক আছে। আপনারটা যেহেতু প্রবলেম, এটা আমি সেট আপ করে দিই। এখান থেকে যে নিউ অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, এখান থেকে নিচে নেমে এখানে সুইচ টু এক্সপার্ট মোড। আমাদেরকে এখানে গুগল প্রম্পট করতেছে একটা ক্যাম্পেইন তৈরি করে, কারণ ওনাদের উদ্দেশ্য হলো আমি যদি ক্যাম্পেইন তৈরি করি তাহলে তো টাকা দিতে হবে। আমি টাকা দেবো না, আমি চাইছি ফ্রিতে সুবিধা নিতে, এই জন্য আমি এখানে ক্লিক করলাম। আর এই প্রফেশনাল মার্কেটে সুইচ টু এক্সপার্ট মোড ক্লিক করলাম। আপনাদের তো কারো কোনো প্রবলেম নাই এসইও মানে যে গুগল অ্যাডসে ঢুকতে? আমি কারো কোনো রেসপন্স পাচ্ছি না, তার মানে ঠিক আছে। এই যে ওনার ল্যাপটপে একটু প্রবলেম আছে, ওনারটা আমি ঠিক করে দিচ্ছি। অ্যাডস অ্যাকাউন্টটা এই যে আপনারটা অল সেট হয়ে গেছে। এখন আপনারটাও সেম আমার মতো হয়ে গেছে, যে সব দেখতে পাচ্ছেন। এখন এই যে এখানে টুলস, যে এই টুলসে হচ্ছে আমাদের এসইও টুলস, গুগল যেটা আমাদের প্রোভাইড করতেছে। তো গুগলেরটা মোটামুটি একটু ভালো হবে অন্য
যারাও দিচ্ছে ওদেরটাও ভালো, এটাও ভালো হবে। তো এখান থেকে আমরা এখানে যদি ক্লিক করি টুলস অ্যান্ড সেটিংস, আচ্ছা ওনাদেরও দেখাই দিই যা করবে আর কি। এখানে টুলস অ্যান্ড সেটিংস যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে পাবেন কিওয়ার্ড প্ল্যানার। এইটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এইটার আমরা ইউটিলাইজ করবো এখন। তাহলে সবাই আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা পাইলাম, তাই না? গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা থেকে আমরা এখন দেখবো আসলে কি করা যায়। এটাতে ক্লিক করলাম, এখানে ডিসকভার নিউ আইডিয়া, যদি আমরা সিট কিওয়ার্ডটা যদি এখানে দেই আমাকে আইডিয়া দিয়ে দিবে। আর আমি চাইলে আমার কিওয়ার্ড যেগুলো লিস্টটা বানাইলাম, পাইলাম না লিস্ট, ওই লিস্টটা যদি আমি এখানে আপলোড করে দিই তাহলে আমাকে ওই কিওয়ার্ডগুলো সার্চ বলে আমি এখানে দেখাবে। ঠিক আছে, এই যে গেট সার্চ বলে আমার ফোরকাস্ট, এটা হলো আপনি যদি ওই একটা লিস্ট থাকে আপনার কাছে এক্সিস্টিং লিস্ট, ওইটা আপনি এখানে সাবমিট করবেন। তবে সাবমিট করার সময় কিওয়ার্ডগুলোর উপর লিখতে হবে একটা হেডিং, কিওয়ার্ড, হ্যাঁ এই হেডিংটা লিখতে হবে এখানে দেওয়ার জন্য। এটা হচ্ছে উদাহরণের কি একটা শর্ত, এটা দিলে এই ফরম্যাট সাজালে আপনার ওই পুরো ফাইলের এটা দিবে। আচ্ছা এখন আমরা আইডিয়া দেখি, যেভাবে আমরা প্রথমে আইডিয়া দেখছিলাম, একটা সিট কিওয়ার্ড নিব আমরা। হ্যাঁ আচ্ছা সিট কিওয়ার্ড নিয়ে আমরা এটা এখান থেকে এটা বের করবো। আচ্ছা সিট কিওয়ার্ডটা কি হতে পারে, কিওয়ার্ড কি কি দিছিলাম বলেন তো? স্পিকার দিছিলাম, ব্যাগ, আইগ্লাস, রাইট। আচ্ছা আমরা সিট কিওয়ার্ড যে কোনো বিষয় নিতে পারি, তাই না? আমরা ধরেন চলে যাই amazon.com, amazon.com, এখান থেকে আমরা একটা দেখি র্যান্ডম বিভিন্ন টাইপের, তো আমরা লাইভ এক্সাম্পল দেখি আসলে কি হতে পারে। আমরা এখান থেকে বাংলাদেশ থেকে অবশ্যই চেঞ্জ করে নেব, এটা আমরা দেবো 10,006, 10,006, এটা হচ্ছে কি ওই নিউ ইয়র্কের জিপ কোড। এটা দিলে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে, ওই দেশের অনুসারে আসবে। আমরা এখান থেকে অলে চলে যাব, অল মানে এখানে ক্যাটাগরি তো আছে, আমরা অল ক্যাটাগরিতে চলে যাব। আচ্ছা এখানে অল ক্যাটাগরিতে গেলে আমরা একটু নিচে নামলে দেখবেন সব বাই ডিপার্টমেন্ট, আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ দেখব কি কি ডিপার্টমেন্ট আছে এখানে। ঠিক আছে, তো আপনি যেটাতেই ক্লিক করেন, সাপোজ এখানে আপনি হোম গার্ডেন টুলস ক্লিক করলেন, ঠিক আছে, তাহলে এই রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে এটা আমরা দেখতে পারবো। যে হোম গার্ডেন, হোম গার্ডেন মনে করেন আমি ক্লিক করলাম হোম ডেকর, তাহলে হোম ডেকরের সব আমি দেখতে পাচ্ছি এখানে। এই যে হোম ডেকরের যা যা আছে আমি একটা ক্লিক করলে এখানে সব পাবো, ফার্নিচার, কিচেন ডাইনিং, অল এগুলোর হোম ডেকোরের ভিতরে আবার কত কত ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, সব আমি দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে যেটা চাই, ধর আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, আসলে কি বিষয়ে ওয়েবসাইট তৈরি করবেন জানতে হবে না? আমরা আইডিয়া নেব এখান থেকে যে আসলে আমি অ্যামাজন অ্যাফিলিয়েট করতে চাচ্ছি, আসলে আমি কোন ক্যাটাগরির উপর ওয়েবসাইটটা বানাবো। আমি কিওয়ার্ড শিখলাম কিন্তু আসলে আমি বানাবো কোন ক্যাটাগরির উপরে, তখন আমি এখান থেকে আইডিয়া নিব আসলে দেখে দেখে কোনটা আমার পছন্দ, কোনটা আমার ইন্টারেস্টের সাথে যায়, মানে কোনটাতে আমি ইন্টারেস্টেড। আমি এমন একটা টপিক নিব না যেটা আমি ভালো জানি না বা আমার এর প্রতি ইন্টারেস্ট নাই, নয়তো আমি একটা ওয়েবসাইট করলাম এটার প্রতি আমি কয়েকদিন পরে ইন্টারেস্ট হারিয়ে ফেলবো, বোরিংনেস চলে আসবে, তাই না? আমি এখান থেকে দেখে দেখি আমাকে আমার কাছে যেটা মনে হয় যে এটা টপিকটা আমার কাছে ইন্টারেস্ট, আমি এটার প্রতি ইন্টারেস্টেড এবং এই বিষয়ে আমি কিছু জানি বা অথবা স্টাডি করে জেনে নেব, তাই না? একটা প্যাশন থাকা দরকার এটার প্রতি। আমি এখান থেকে যেটা চাই ওটা নিতে পারবে। যে ওই যে আমি বলছিলাম ম্যাট্রেস, দেখেন ওই বেডের আন্ডারে ম্যাট্রেস আছে, এছাড়াও কিন্তু এখানে প্রচুর জিনিস আছে, তাই না? কমফোর্টার সেট, পিলোস, বেড ব্ল্যাঙ্কেটস, বিভিন্ন টাইপের আছে, আপনি যেটা নিতে চান। মনে করেন আমরা এখান থেকে নিলাম ম্যাট্রেস, অথবা অন্য কি নিতে পারি, শাওয়ার ক্যাডেলস, দেখেন একটা টাইপ হতে পারে, তাই না? ধর মনে করেন আমরা এটা সিলেক্ট করলাম কি শাওয়ার ক্যাডিস। আচ্ছা এইটা আমরা যদি এখানে দিই, মনে করেন এটা আমার সিট কিওয়ার্ড, এখন এর সামনে আমরা একটা বেস্ট লাগাই দিলাম, বেস্ট প্লাস যদি কোনো কিওয়ার্ড দিই এটা হয়ে যায় বাইং কিওয়ার্ড।
আমরা বাইং কিওয়ার্ড টাইপের একটা খুঁজতেছি। কোনো কিওয়ার্ডের আগে যদি বেস লাগানো থাকে তাহলে এটা কি হয়ে যায়? বাইং কিওয়ার্ড। অথবা কিওয়ার্ডের শেষে যদি থাকে রিভিউ, টু বাই, বাই নাও, এই জাতীয় যদি থাকে তাহলে এটা বাইং কিওয়ার্ড হয়ে যায়। আচ্ছা, আমরা বেস লাগালাম, তাহলে এখানে কি নাম কি ছিল? শাওয়ার ক্যাট ডিস না? হ্যাঁ, এটা দিয়ে আমরা সার্চ এখানে করব, কিন্তু করার আগে এটা অ্যাড হলো। এখান থেকে লোকেশনের যে একটা আছে চিহ্ন, আইকন, এটা বাংলাদেশ দেওয়া আছে। হ্যাঁ বলেন। আমি কিছুই বুঝতে পারতেছি না, তার সাউন্ড ক্লিয়ার আসছে। আচ্ছা, অন্য কে যেন কথা বলতেছে। এখন কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? সাউন্ড কি শুনতে পাচ্ছেন আপনি এখন? জি স্যার। সাউন্ড বোঝা যাচ্ছে তাই না? জি। আচ্ছা, এখন আমি যেটা এখন করতেছি এটা হলো কি গুগল কিওয়ার্ড প্ল্যানারে কাজ করতেছি। এইখানে কিভাবে আসবেন এটা দেখাই দিছি। আপনি জাস্ট গুগলে লগ ইন করবেন ads.google.com, এই যে এতটুকু লিখবেন। হ্যাঁ, লিখলে এখানে চলে আসবে যদি আপনার এক্সিস্টিং অ্যাকাউন্ট করা থাকে, আর যদি না থাকে তাহলে আসবে না। না থাকলে কিভাবে করতে হয় এটা দেখাইছি, কিন্তু সবাই মানে কেউ বলে নাই যে আমার কোনো প্রবলেম নাই। এখন আপনি কি এখানে আসতে পারছেন এই যে কিওয়ার্ড গুগল অ্যাডসে? আপনারা যারা অনলাইনে আছেন তারা কি এরকম ভাবে আমার মতো আসতে পারছেন গুগল অ্যাডসে? ads.google.com লিখে এইভাবে ইন্টারফেসটা আসছে, না কারো কোনো প্রবলেম হচ্ছে? যদি প্রবলেম হয় আমি এটা সলভ করে দিব, আর যদি না হয় তাহলে আমি সামনে আগাই। জি স্যার, আসতে পারছি। তাহলে এই যে এখানে আপনি একটা কিওয়ার্ড আমি লিখতেছি। আমি কিওয়ার্ডটা নিলাম কোথা থেকে? অ্যামাজন থেকে একটা ক্যাটাগরি, কারণ আমি ওয়েবসাইট তৈরি করব অ্যামাজনের, মানে অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য, মনে করেন অ্যাফিলিয়েট মার্কেটিং করব একটা ওয়েবসাইট নিয়ে। আসলে কি বিষয় নিয়ে আমি ওয়েবসাইট করব, এরকম একটা প্রশ্ন থাকতে পারে না? কথা বুঝেন নাই? আমার বুঝি কথা বুঝেন নাই? বুঝতে পারছি। আচ্ছা, আমি মেইনলি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। আসলে কিসের উপর তৈরি করব এটা আমি কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য আমি এখানে চলে আসলাম amazon.com এ। এসে আমি কি করলাম, আগে লোকেশনটা চেঞ্জ করছি। এখান থেকে এখানে ক্লিক করে আমি এখানে লিখে দিছি 10,006, এটা হচ্ছে নিউ ইয়র্কের জিপ কোড, যাতে প্রথমে বাংলাদেশ ডিটেক্ট করে। আমি এটা আমেরিকান দিয়ে দিলাম, ঠিক আছে? এটা দেখে ডান দিলাম। দেওয়ার পরে আমি অলে গিয়ে ক্যাটাগরি দিলাম, সব বাই ক্যাটাগরি। আমি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করব। করার পর এখানে সবগুলো ক্যাটাগরি চলে আসছে, তাই না? আমি এখান থেকে বাছাই করব আসলে আমার ইন্টারেস্ট লেভেল কোন দিকে আছে, হোম ডেকোরে, ফার্নিচারে, কিচেন ডাইনিং বা কোথায়। বুঝতে পারলেন? এখন আমি ধরেন এখানে গেলাম বেড এন্ড বাথ, এখান থেকে আমি একটা করলাম কি, ধরেন এটা চুজ করলাম শাওয়ার ক্যাট ডিস। এইটা আমি এখানে লিখে দিলাম। এটা আমার মনে করেন সিট কিওয়ার্ড। তো কিওয়ার্ডের আগে আমি লিখে দিলাম বেস্ট। কোনো কিওয়ার্ডের আগে যদি বেস্ট লেখা থাকে এটা বাইং কিওয়ার্ড হয়ে যায়, অথবা শেষে রিভিউ লেখা থাকে যদি, তখন এটা বাইং কিওয়ার্ড হয়ে যায়। অথবা টু বাই অথবা বাই নাও, এই জাতীয় যদি ওয়ার্ডগুলো থাকে এটা বাইং কিওয়ার্ড হয়। আমি এটা দিয়ে খুঁজবো। তবে এটা এখানে লেখার পরে আমি এখানে যে বাংলাদেশ যে অপশনটা আছে এটাকে করে দেবো কি ইউনাইটেড স্টেটস। কারণ আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব কাদের নিয়ে? আমেরিকান পাবলিকদের নিয়ে। মানে আমি বাংলাদেশ থেকেই কাজ করব, কিন্তু আমেরিকানরা আমাকে টাকা ইনকাম করে দিবে, সোজা কথা। আমেরিকান ইউজারদের নিয়ে আমি কাজ করব, ওনারা ওনাদের প্রয়োজনে কোনো জিনিস পারচেজ করবে, কিন্তু এটার টাকা আমি পাবো। ঠিক আছে? আমি আমেরিকান যে ট্রাফিক ওইটা ইউটিলাইজ করব বাংলাদেশে বসে। আমি ফিজিক্যালি না যেতে পারি, কিন্তু আমার ওয়েবসাইটটা ওনাদের টার্গেটেড হবে, ওনাদের কারণে আমার মান্থলি টাকা আসবে। এটা হলো মেন থিমটা। ঠিক আছে? এই জন্য আমি এখানে টার্গেট করব ইউনাইটেড স্টেটস। আমি ইউএন লিখলেই চলে আসবে। এই যে এখান থেকে সিলেক্ট করে আমি সেভ দিয়ে দিলাম, তাহলে এটা এখান থেকে বাংলাদেশ থেকে টার্গেট হয়ে গেল ইউনাইটেড স্টেটস। আমি এই কিওয়ার্ডটা ইউনাইটেড স্টেটসের উপর
ইউনাইটেড স্টেটসের উপর আইডিয়া নিব ইউএস এর ভিত্তিতে কীরকম সার্চ হয়, কোন কোন কিওয়ার্ডগুলো ওনারা সার্চ করে, ইউএস এর ট্রাফিকের বিহেভিয়ারটা আমি জানতে চাচ্ছি। যেহেতু আমি বাংলাদেশ টার্গেট করতেছি না, বাংলাদেশটা জেনে তো লাভ নাই। আসলে ইউএস এর ট্রাফিকগুলো মানে ইউএস এর লোকেরা কি কি সার্চ করে, যদি শাওয়ার ক্যাটডিস দিয়ে আসলে খোঁজে, ওনারা কি কি দিয়ে খোঁজে, এটা আমাকে গুগল বের করে দেবে। ল্যাঙ্গুয়েজটা কি, ওয়ার্ডটা কি? হ্যাঁ, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কি কি কিওয়ার্ডে ওনারা সার্চ করে, আমি কিওয়ার্ড আইডিটা এখানে জেনারেট করতেছি। এ পর্যন্ত ক্লিয়ার? আসলে আমি করতেছি কি, ওকে, আমি তাহলে এখানে গেট রেজাল্টে ক্লিক করলাম। আজকে রাত্রে আসলে কি কাম বেড়াইতে হয়, অনেক 9টা 10টায় দিয়ে দিতে পারতো, 9টা 10টা যদি পাঠায় তাহলে ক্লাস করতেছে। আচ্ছা, এখন এইখানে দেখেন চলে আসছে। আমি যদি এটা বড় করি তাহলে দেখতে পারবো আসলে বেস্ট শাওয়ার ক্যারেলস এটা কত মান্থলি, কত থেকে কত হাজারের মান্থলি আবার সার্চ হচ্ছে, কম্পিটিশন কিরকম আছে। পাশাপাশি আমাকে টোটাল দেখাচ্ছে 89 কিওয়ার্ডস আইডিয়াস অ্যাভেলেবল। এই যে আমি কিওয়ার্ডটা দিলাম, এটা আমাকে দিয়ে 89টা কিওয়ার্ড রিসার্চ করে দিয়ে দিল আমাকে, তাই না? আমি এখন এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে একটা বাটন আছে, ডাউনলোড আইকন, এই যে এটাতে ক্লিক করলে এই 89 কিওয়ার্ডস আমার ডাউনলোড হয়ে যাবে। এটাতে ক্লিক করার পর দুটো অপশন আসবে, একটা হচ্ছে গুগল শিট, একটা হচ্ছে সিএসভি। সিএসভি হচ্ছে আমি এক্সেল ফাইলে এটা ওপেন করতে পারবো, আর গুগল শিট চাইলে আমার গুগলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমি সিএসভিতে করি, লোকালি আমি এটা করে ফেলি, যেহেতু আমি এখানে একটা আলাদাভাবে শিট তৈরি করছি, এখানে এটা তো ইউজ করবো, তাই না? আমি এখন করতেছি আইডিয়া জেনারেশন, যে আসলে আমি কি নিয়ে ওয়েবসাইটটা বানাবো। আমি তো 4-5টা এক্সাম্পল দিয়ে দেখাইছি আপনাদের। এখন আমি চাচ্ছি যে আসলে কোনটা আমার জন্য ভালো হবে এটা খুঁজে বের করা। একটা আমি টপিক নিব, এই টপিকই যে বানাবো আমি এরকম না, আমি আগে দেখবো আসলে কোন কিওয়ার্ডটা কিরকম, কত সার্চ ভলিউম আছে। এই কারেন্সি যেটা দরকার এটা আমার দরকার নাই, এটাকে আমি রিমুভ করে দিলাম। কম্পিটিশন আমারটা দেখতে হবে, ঠিক আছে? কম্পিটিশনটা কিরকম, হাই না লো। আর হচ্ছে সিপিসি, যে এগুলো হচ্ছে সিপিসি। আচ্ছা, আমি এখন সার্চ ভলিউম পাইলাম, আমি এখান থেকে বেস্ট যে কথাগুলো আছে দেখেন, এই যে সব বেস্ট রিলেটেড, এগুলো সব আমার বাইং কিওয়ার্ড। এই সবগুলো কিওয়ার্ড আমি চাইলে কি আমার লিস্টে অ্যাড করতে পারি, তবে আমি হাই কম্পিটিশন যেগুলো এগুলো অ্যাভয়েড করবো। তাহলে আমার যে দৌড় দিতেছি 1000 জনের সাথে আমি দৌড় দিব না, আমি দেবো অল্প লো কম্পিটিশনের সাথে। যেহেতু আমার নতুন সাইট, আমার প্রিভিয়াস ওইরকম অভিজ্ঞতা নাই, আমার বাজেট কম, আমি লো কম্পিটিশনে ওয়েবসাইট তৈরি করব, কিন্তু নিশ্চিত কিছু না কিছু পুরস্কার যাতে পাইতে পারি, এই টাইপের, ঠিক আছে? হ্যাঁ, আমি হাই যাব না, আমি যাব লো কম্পিটিটিভ যে কিওয়ার্ডগুলো আছে। আমি কম্পিটিশনটা তাহলে এইখান থেকে এই যে ডি এর উপর ক্লিক করলাম, যেহেতু এটা ডি এর মধ্যে এই যে কম্পিটিশনের যে লেভেলটা, আমি এটাতে ক্লিক করে যাব ডাটা, এক্সেলের ভিতর ডাটাতে গিয়ে এখানে শর্ট করব, উল্টাবো, হাই থেকে লো না, লো থেকে হাই করব। এটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এটাতে দেবো। আচ্ছা, এই যে দেখেন এবার আমাকে দেখাচ্ছে 0.77, তার মানে এটা কম আছে, এটা কম আছে, এটা শাওয়ার ডেডি এটা কম আছে, বেস্ট ম্যাটেরিয়াল ফর শাওয়ার 98 ক্যাট ডি এটা 98। তো এই যে জিনিসগুলো আমার এখান থেকে নিতে হবে। মান্থলি সার্চ ভলিউম এখানে দেখাচ্ছে, আমি এগুলো দেখে এখান থেকেও কিওয়ার্ডগুলো নিব। আচ্ছা, আমি এখান থেকে একটা নেই, এটা 5000 আছে বেশি। আচ্ছা, এটা নেই, বেস্ট শাওয়ার ক্যাডি ফর ডর্মস, এটা ধরেন আমি আমার কিওয়ার্ডে সাপোজ ইনক্লুড করব, তাহলে আমি এখানে কিওয়ার্ডের জায়গায় দিলাম। এটা সার্চ ভলিউম আমার দরকার। এখন সবাই কি অনলাইনে বুঝতেছেন আমি যা করতেছি? জি স্যার। ওকে, এখন আমি চলে যাব এটা সার্চ ভলিউম এবং এই যে এসইও ম্যাট্রিক্স গুলো দেখার জন্য। এর জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি স্যামরাশে চলে যান। কোথায়? স্যামরাশ। আচ্ছা, আমি স্যামরাশে চলে যাই। স্যামরাশ, এখানে তো সবাই জানেন কিভাবে স্যামরাশ ইউজ করে। একটা ইমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে? আমি ওই কিওয়ার্ডটা জাস্ট এখানে দিয়ে দেবো পরের ট্যাবে, দেওয়ার পরে জাস্ট সার্চ দিব। এতটুকু তো সবাই পারবেন, তাই না? কিওয়ার্ডটা দিবেন, এটা সার্চ দিবেন, আমরা এটার এসইও ম্যাট্রিক্স গুলো দেখবো। স্যামরাশে আমরা
এগুলো ম্যানুয়ালি দেখতেছি না, আমরা এগুলো টুলসের হেল্প নিয়ে দেখতেছি। আচ্ছা, এখন আমাকে দেখাই দিয়েছে ভলিউম কত, দেখেন তো 590। আমি এখান থেকে এটা কপি করে নিয়ে যাব, নিয়ে এখানে বসিয়ে দিব 590 সার্চ ভলিউম পেলাম। এখন দেখবো আমি সিপিসি এবং কেডি। আচ্ছা, সিপিসি এবং কেডি দেখার জন্য এই যে কেডি মানে কি কিওয়ার্ড ডিফিকাল্টি, তাই না? এটা কত পাচ্ছি 36, তো আমি এখানে লিখে দেব 36। সিপিসি, এখন সিপিসিটা কত, এই যে সিপিসি দেখাচ্ছে 0.64, আমি এটাও লিখে দেব সিপিসির পরে 0.64 পাইলাম। এখন আমার একটা বাকি থাকতেছে অল ইন টাইটেল, তাই না? এই অল ইন টাইটেলটা আমরা কিভাবে বের করব? আমরা এখানে চলে যাব, আমরা এখানে লিখবো অল ইন টাইটেল, অল ইন টাইটেল, এই কথাটুকু লিখবো। ওইখানে যে লেখা ছিল না অল ইন টাইটেল, আমি এই কথাটুকু এখানে লিখবো, লেখার পর একটা কলন দেব। কি দেব? কলন, দুটো ফোটা যেটা। হ্যাঁ, এখন আমি আমার যে কিওয়ার্ডটা, আসলে এই কিওয়ার্ডটা আমি এখান থেকে নিব, কপি করে এখানে অল ইন টাইটেল কোলন, তারপর আমার কিওয়ার্ডটা পেস্ট করে দেব, বসিয়ে দেব, তারপর একটা এন্টার চাপ দিলাম। এই কাজটা করতে হবে অল ইন টাইটেল এই এসইও ম্যাট্রিক্সটা বের করার জন্য। তো এখানে দেখাচ্ছে অ্যাবাউট 102 রেজাল্ট, এইটা হচ্ছে আমার অল ইন টাইটেল। অল ইন টাইটেলটা হলো কতগুলো ওয়েবসাইটের টাইটেলে এই এক্সাক্ট কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে, ঠিক আছে, কতগুলো ওয়েব পেজে বা ওয়েবসাইটে। তাহলে আমি পাইলাম কি 102। ওকে, আমি 102 এটাকে কপি করে নিয়ে আমার এই যে এখানে বসিয়ে দিলাম। তাহলে আমার সবগুলো এসইও ম্যাট্রিক্স পাওয়া হয়ে গেল। আমার মেইন কাজগুলো করতে হবে, এটা কিওয়ার্ডটা খুঁজে বের করা। কিওয়ার্ড বের করার জন্য আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার অথবা কিওয়ার্ড টুল আইও অথবা সেমরাস, আমি যে কোনো টুল আমার সুবিধা মতো, যেটা আমার কাছে সুবিধা মনে হচ্ছে, আমি ওটার সাহায্যে কিওয়ার্ডগুলো বের করব। তারপরে আবার আমি চাইলে সেমরাস অথবা ওই যে দেখাইছিলাম আগের ক্লাসে একটা এক্সটেনশন কিওয়ার্ড রিভেলার বা এই জাতীয়, যাতে আমি যেটাতে আমার সুবিধা হয়, উবার সাজেস্ট, যেখান থেকে আমি পাই এই যে এসইও ম্যাট্রিক্সগুলো নিব। এটা নেওয়ার জন্য অনেক সাইট আছে যেগুলো আমরা দেখাইছিলাম। তবে আপনার সিম্পলি যদি সেমরাসে চলে যান তাহলে ইজিলি পারেন। কিভাবে আরো সুবিধা হচ্ছে, আমি তো একটা দিয়ে সার্চ দিই, তাই না? আমাকে আবার কি দেখাচ্ছে দেখেন, আমাকে আরো হেল্প করতেছে ওরা। কিওয়ার্ড ভেরিয়েশন, 4টা কিওয়ার্ড ভেরিয়েশন আছে। এটার আবার কি এখানে সার্চ ভলিউমও দেখাচ্ছে। আমি চাইলে এগুলো দেখতে পারি এবং এগুলো আমার লিস্টে অ্যাড করতে পারি। আমি যেহেতু সুবিধা পাচ্ছি, আমি এটা সুবিধা নিব না কেন? আগেই বলছি, আমাকে এসইও টুলসগুলোর ব্যবহার জানতে হবে এবং এটা থেকে মোস্ট আউট অফ দেম, মানে এটা থেকে আমার কি নিতে হবে, ইউ হ্যাভ টু গেট মোস্ট আউট অফ দেম। এটা থেকে আপনাকে কি করতে হবে, নিতে হবে যত বেশি পারেন সুবিধা, ইউজ করতে হবে, তাই না? আমি সুবিধা যদি আরো পাই তো কেন নিব না? আমি সুবিধা যেহেতু পাচ্ছি, এটা পাশাপাশি এটারও সার্চ ভলিউম আছে, তাই না? এই যে বেস্ট শাওয়ার রেডি ফর কলেজ ড্রম, তাহলে আমি এটা কপি করে নিয়ে যাব। এটাও দিয়ে দিলাম। এটার সার্চ ভলিউম আছে কত, 10 না কত দেখলাম। আচ্ছা, দেখি, এটার কেডি নাই, তার মানে এটা খুবই র্যাঙ্ক করা ইজি হবে। কেডি কি 0, আচ্ছা কেডি হচ্ছে 0, সিপিসি কত দেখাচ্ছে 0। এখন আমাদের দরকার অল ইন টাইটেল। এই কিওয়ার্ডটা আমরা লিখে চলে যাব অল ইন টাইটেল। এই যে অল ইন টাইটেল এর এখানে আমি কিওয়ার্ডটা বসিয়ে দিলাম। এটাতে দেখাচ্ছে কয়টা, 5টা রেজাল্ট। টোটাল রেজাল্ট আমরা পাচ্ছি কয়টা, 5টা। তাহলে আমি এটা এখানে লিখে দিলাম। তাহলে আমি এখানে দৌড় দিচ্ছি কয়জনের সাথে, 5 জনের সাথে। তাহলে দেন এই পার্টিকুলার কিওয়ার্ডটা আমি কিন্তু দেখেই বুঝে যাচ্ছি। এটাতে সার্চ ভলিউম যদিও 10, আমি যদি এটা নিয়ে একটা আর্টিকেল লিখি, আমি কিন্তু 5 জনের সাথে দৌড় দিচ্ছি। 5 জনের আউট র্যাঙ্ক করলে আমি 1 নাম্বার চলে যাইতেছি, তাই না? তাহলে আমি অল্প লোক আসুক, তারপরে তো আমি গুগলে 1 নাম্বার চলে গেলাম, প্রথম পেজে চলে যাচ্ছে, আমি যদি ঠিকমতো কাজটা করতে পারি। এই যে এটা হচ্ছে সার্চ করে আমাকে এরকম লোকফল খুঁজে বের করতে হবে যে আসলে কোনটাতে কম্পিটিশন এরকম কম, দেখে দেখে বুঝে বুঝে আমাকে এরকম কাজ করতে হবে। যে সার্চ ভলিউম
একটু বেশি হলে ভালো হয়, আমি যদি নাও পাই, কিন্তু যদি আমি কম্পিটিশন কম পাই, কম সার্চ ভলিউম মতো আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করতেছে, তাই না? হ্যাঁ কিছু সার্চ ভলিউম থাকলে ওটা আমি নিলাম, তবে আইডিয়াল হয় যদি একটু বেশি পাওয়া যায়, মোটামুটি 100-র উপরে পাওয়া যায় তাহলে ভালো। আর যদি তাও না হয়, কম হলে আমি করলাম, সমস্যা কি, তাই না? তো এইভাবে আমাকে দেখতে হবে এই টোটাল এসএ ম্যাট্রিক্স। এখন দেখেন আপনি কিন্তু বুঝতেছেন এখানে কম্পিটিশন কম না বেশি, তাই না? আমাকে হেল্প করতেছে কি, আমি কিন্তু এই যে কিওয়ার্ড দেখে বুঝতে পারি না, বুঝতে পারি? আমি দেখবো এই এসএ ম্যাট্রিক্স গুলো দেখে, তাই না? আমার আলটিমেট গোল হচ্ছে এটা, কিওয়ার্ড খুঁজে বের করে তার এসএ ম্যাট্রিক্স গুলো নিয়ে এটা দিয়ে আমি দেখব। এটা দেখার জন্য আরো আমি বলে দিব, আপনারা সবাই যদি এগুলো ম্যাট্রিক্স গুলো ইউজ করেন, এর উপরে আমি আরেকটা টেকনিক ইউজ করব, এটা হলো কেজিআর, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ওইটার সাহায্যে আমি যা সূত্র ফালাবো আমি পুরোপুরি দেখে ফেলতে পারবো, মানে আমার ম্যানুয়ালিও বোঝার দরকার নেই, আমাকে ওই সূত্রই বলে দিবে কোন কিওয়ার্ডগুলো ইজি টু র্যাঙ্ক। ঠিক আছে, আমরা পরবর্তীতে এই সূত্রটা ইউজ করব। আসলে আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাদের শামিল স্যারের পক্ষ থেকে, আমরা তো এখন অন পেজ এসইও আছি, আমরা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট দেখব শুরু থেকে কিভাবে করতে হয়, তাই না? এখন আপনাদের দুইটা অপশন আছে, কয়টা? দুইটা অপশন। এই দুইটা অপশনের ভিতর আপনার হচ্ছে একটা অপশন যেটা, এটা হলো আমি ওয়েবসাইট একটা করব, আপনারা যা দেখবেন কিভাবে করতেছি, দেখে আপনারা শিখলেন, তারপর আপনারা এক সময় আপনাদের নিজের ওয়েবসাইটে এক সময় আর কি একটা আপনার কনভিনিয়েন্ট সময়ে একটা সময় আপনারা নিজের ওয়েবসাইট করবেন, তখন এই কাজগুলো ওটার মধ্যে করবেন। প্রথমে শিখলেন, স্কিল ডেভেলপ করলেন, তার পরবর্তীতে এক সময় আপনারা আপনার একটা ওয়েবসাইটে কাজ করতে পারবেন। আরেকটা অপশন হতে পারে, এটা হলো আমি যখন ওয়েবসাইটটা করতেছি একই সময়ে আপনি আপনার নিজের ওয়েবসাইটও কাজ করবেন, একই কাজটা আপনি সাথে সাথে আমার সাথে আপনার একটা নিজস্ব ডোমেইন হোস্টিং নিয়ে, ঠিক আছে, ডোমেইন হোস্টিং নিয়ে আমার সাথে সাথে আপনার ওয়েবসাইটটা দাঁড় করাবেন। তাহলে ওয়েবসাইট যখন দাঁড় করাবেন তখন আপনারা বিভিন্ন প্রবলেম পড়বেন, সাপোর্টটার সাথে সাথে দিতে পারতেছেন। আর যদি কোর্স করে চলে যান তারপর প্রবলেম পড়ে, তারপর আপনার আসবেন না, মানে ওই ধরনের হয়ে উঠবে না বিষয়টা। আর যদি কোর্সের আমি যখন দেখাচ্ছি তখন আপনার ওয়েবসাইটটা থাকে, ওয়েবসাইট ডিজাইন করা থাকে, ওয়েবসাইটে কোনো সমস্যা না থাকে, ওয়েবসাইটটা আমি যেভাবে অন পেজ অফ পেজ এসে করছি আপনারা যদি করেন তাহলে ওয়েবসাইটটা কি ইজিলি হবে না আপনার? এজন্য আপনাদের শামিল স্যার আপনাদের বলে দিচ্ছেন, যদি আপনারা এভাবে সাথে সাথে ওয়েবসাইটটা করতে চান এবং করেন তাহলে প্রত্যেকের 3,000 টাকা করে দিতে হবে। উনি ডোমেইন এবং হোস্টিং আপনাদের দিয়ে দিবে, যেটা আপনাদের থাকবে আর কি। একটা ডোমেইন নাম আপনারা পছন্দ করবেন কিনে দিবে, আর একটা হচ্ছে হোস্টিং। হ্যাঁ, এই দুইটা প্যাকেজই করবে এবং 3,000 টাকা যে নিচ্ছে ওই ওয়েবসাইটটা ডিজাইন আপনাদের ফ্রিতে করে দিবে, যেটা নর্মালি আমাদের এখানে অন্যদের জন্য ওয়েবসাইট করে দিলে 10,000 টাকা নেওয়া হয়। এটা আপনারা যেহেতু স্টুডেন্ট আছেন আপনাদের জন্য ওয়েবসাইট ডিজাইনটা ফ্রি করে দেওয়া হবে এবং ওয়েবসাইটে সাজিয়ে দেওয়া হবে ফ্রিতে। পাশাপাশি অন্য কোনো যদি প্রবলেম পড়েন ওইটার আবার সাপোর্ট দেওয়া হবে। আপনি যে কোনো প্রবলেম এখন যেরকম জিজ্ঞেস করতে পারতেছেন, প্র্যাকটিস সেশন করতে পারতেছেন, আপনারা ওই ওয়েবসাইটের ব্যাপারে সেম প্রসেসে আগাতে পারবেন। কিন্তু আপনার যদি ওয়েবসাইট না থাকে, আপনি যেহেতু প্র্যাকটিস করতেছেন আপনি তো বুঝবেন না আমি কোন জায়গায় আটকে গেলাম, তাই না? আমি যখন ক্লাসে দেখাবো আপনার কাছে সব ইজি মনে হবে, নর্মালি হয় না? আমি যখন ক্লাসে দেখাই আপনার কিন্তু মনে হয় সবই আমি পারি, কিন্তু প্র্যাকটিসে গেলে হয়তো কোনো সময় এটা পাচ্ছি না ওইটা পাচ্ছি না লাগে। ওয়েবসাইটের ক্ষেত্রে সেম সিস্টেমই হবে, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে তো আপনি সব পারেন, আর যদি সাথে সাথে করেন তাহলে বিভিন্ন প্রবলেম পড়বেন। কারণ একটা ওয়েবসাইট কীভাবে করে আপনারা যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট পারেন না, আপনাদের প্রবলেম হওয়াটা স্বাভাবিক, তাই না? তো এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে যখন এখান থেকে আপনাকে ওয়েবসাইটটা করে দিবে। আপনাকে তো ডোমেইন হোস্টিং টাকা দিয়ে কিনে নিচ্ছে, ওটা আলাদা হিসাব, কিন্তু বাকি সাপোর্টগুলো ওয়েবসাইট ডিজাইন করা, রেডি করে দেওয়া, এই সাপোর্টটা আপনারা এখান থেকে পাবেন। তাহলে এই বিষয়টা বুঝতে পারলেন যে হ্যাঁ, আপনি যদি সাথে সাথে আগাতে চান তাহলে ডোমেইন হোস্টিং এখান থেকে কিনে নিতে পারেন। তো আমরা নেক্সট ক্লাস থেকে ওয়েবসাইটের কাজ শুরু করব। আপনারা নেক্সট ক্লাসের আগে সবাই ডোমেইন হোস্টিং নিয়ে নেবেন, শামিল স্যারের সাথে যোগাযোগ করবেন, উনি আপনাদের ডোমেইন হোস্টিং দিয়ে দিবে। তো এই জন্য প্রাইস নির্ধারণ করছে উনি 3,000 টাকা। আপনারা 3,000 টাকা দিয়ে 1 বছরের জন্য ডোমেইন হোস্টিং নিতে পারেন। এতে সুবিধা হবে, আপনারা সাথে সাথে কাজ করতে পারতেছেন এবং ওয়েবসাইটটাও ডেভেলপ করাই দিবে আপনাদের ফ্রিতে এবং যে কোনো সাপোর্ট পাবেন। বিষয়টা কি বুঝতে পারছেন যারা অনলাইনে আছেন? জি স্যার।
কি বললাম বিষয়টা একটু বলেন তো শুনি। একজন বলেন। তো আমাদের ওয়েবসাইট মানে মার্কেটিং এর জন্য ওয়েবসাইট নিজস্ব দরকার। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের কাজগুলো যেহেতু আপনারা করানো হবে সামনের সপ্তাহ থেকে, সেক্ষেত্রে আমরা নিজেরা একটা ডোমেইন নেম নিলে আমাদের নিজেদের ওয়েবসাইটটাকে ডেভেলপমেন্ট বা কাজ করার মতো একটা ক্ষমতা হলে নিজের মানে ওয়েবসাইটটাও ডেভেলপ করবে ও কাজ করার মতো মানে সাপোর্ট পাবো আর কি। জি, এই সাপোর্টটা আপনি পাচ্ছেন এখান থেকে। ওয়েবসাইটে ডিজাইনও করে দিল, পাশাপাশি কোনো প্রবলেম থাকলে আপনারা প্র্যাকটিস করলে বেরোলে ওইটা সমাধানও করতে পারতেছেন সাথে সাথে। কিন্তু আপনার অ্যাডসেন্স যেটা অ্যাডসেন্স মানে করতে হয় নাকি? আপনি যখন আমরা ওয়েবসাইটটা করব, হ্যাঁ, ওয়েবসাইটটা আগে আমরা নিব র্যাঙ্কিংয়ে। প্রথমে আমরা র্যাঙ্কিংয়ে আনবো, আনার পরে আমরা এটা বিভিন্নভাবে মনিটাইজ করতে পারি। অ্যাডসেন্সে করতে পারেন, অ্যামাজনে করতে পারেন। অ্যামাজন ছাড়াও আরও প্রচুর নেটওয়ার্কিং সার্ভিস আছে, মানে মার্কেটিং এরকম আছে আর কি, যারা এই অফারগুলো দেয়। ঠিক আছে, আপনারা এরকম করতে পারেন, আরও এরকম 5-10টা আছে। আমরা নর্মালি টার্গেট করবো অ্যামাজন অ্যাফিলিয়েট, আর পরবর্তীতে ট্রাফিক ভালো আসলে অ্যাডসেন্স। কিন্তু চাইলে আপনি অন্য অন্যগুলো করতে পারেন। যখন আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে থাকবে, আপনি চাইলে ইচ্ছা মতো যে কোনো মনিটাইজেশন চ্যানেল অ্যাক্টিভ করতে পারেন। ঠিক আছে, আমাদের মেন উদ্দেশ্য কি, যারা আমরা এসইও শিখতেছি, আমাদের মেন উদ্দেশ্যটা কি বলেন তো? আচ্ছা, একজনকে জিজ্ঞেস করি। আচ্ছা, নাজমুল ইসলাম, আপনি বলেন। আমরা এসইও শিখতেছি, আসলে আমাদের উদ্দেশ্যটা কি? এসইও শিখলে আমরা কি করতে পারবো? বুঝতে পারেন না কথা আমার? ওয়েবসাইটগুলোকে র্যাঙ্কিংয়ে নিয়ে আচ্ছা, আমরা যখন এসইওটা শিখবো, আমাদের যে কোনো কিছু র্যাঙ্কিং করার অ্যাবিলিটি চলে আসবে। আমরা চাইলে র্যাঙ্কিং করতে পারবো যে কোনো প্রোডাক্ট ও সার্ভিস। এটা হতে পারে ওয়েবসাইট, হতে পারে ইউটিউবের ভিডিও, হতে পারে আপনার ধরো ফাইবারে সার্ভিস দিচ্ছেন যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, ফাইবারের গিগ, চাইলে আপনার গিগটাকে আপনি র্যাঙ্কিং করাতে পারবেন। এসইও ক্লার্কের গিগ র্যাঙ্কিং করাতে পারবেন। এই জাতীয় যত র্যাঙ্কিং যে ফ্যাক্টরগুলো আছে, আমি যখন এসইওটা ভালো মতো শিখবো, স্কিল ডেভেলপ হয়ে যাবে, তখন আমি র্যাঙ্কিং বিষয়টা সহজে করতে পারবো। ঠিক আছে, তো র্যাঙ্কিং বিষয়টা করার জন্য আমি যখন যে ব্যাকলিং করতেছি, আমি কি করতেছি? অফ পেজ এসইও করতেছি। এটাতে হেল্প, মানে এটা করার কারণে কি হচ্ছে, আমার ক্লায়েন্টের সার্ভিস প্রোডাক্ট অথবা ওয়েবসাইট এটা কি আস্তে আস্তে র্যাঙ্কিং পাচ্ছে, তাই না? আসলে আমি এসইওর যত সার্ভিস দিচ্ছি মূলত হচ্ছে কোনো একটা প্রোডাক্টের ট্রাফিক জেনারেট করা, র্যাঙ্কিং করার মাধ্যমে, তাই না? বিজনেসটা যাতে ভালো মতো র্যাঙ্ক করে। হ্যাঁ, তো এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করে করতে পারেন, তাহলে আপনার প্র্যাকটিক্যালি হয়ে গেল। আপনি চাইলে এটাকে অ্যাজ এ রেফারেন্স ইউজ করতে পারেন বিভিন্ন ক্লায়েন্ট ধরার ক্ষেত্রে, যে হ্যাঁ, আমি একটা ওয়েবসাইট এই কিওয়ার্ডে র্যাঙ্ক করছি, তার মানে আমি রেজাল্ট ওরিয়েন্টেড একজন ডিজিটাল মার্কেটার, তাই না? আপনি এটা শো করলে অবশ্যই যে কোনো ক্লায়েন্টই আপনার প্রপোজাল সাড়া দিবে। পাশাপাশি আমরা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে পারলে এটা থেকে একটা পার মান্থ একটা স্টেবল ইনকাম চলে আসবে। যেহেতু আমাদের আলটিমেট গোল হচ্ছে স্কিল ডেভেলপ করে অনলাইন থেকে ইনকাম করা। আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ইনকাম করব, পাশাপাশি ওয়েবসাইট থেকেও করব। আমরা ইনকাম করার 5টা ওয়ে দেখছিলাম, তাই না? কয়টা ওয়ে? 5টা ওয়েতে আমরা ইনকাম করতে পারি। কি কি? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ডাইরেক্ট বায়ার থেকে কাজ নেওয়া, ওয়েবসাইট থেকে ইনকাম করা, ইউটিউব চ্যানেল তৈরি করে এর মাধ্যমে ইনকাম করা, ফেসবুক থেকে ইনকাম করা, তাই না? ফেসবুক পেজ থেকে। তো আমরা যদি ওয়েবসাইটটা করতে পারি, এই ওয়েবসাইট রিলেটেড আমরা একটা ইউটিউব চ্যানেলও খুলব, যেটাকে আমরা এগেইন বিভিন্ন মার্কেটিং ওয়েতে কি মনিটাইজ করতে পারবো। আমরা এটা তো অ্যামাজন করব, ওয়েবসাইট ইউটিউব চ্যানেল। যখন আপনি ওয়েবসাইট র্যাঙ্কিং করতে পারবেন, আপনার ইউটিউবের ভিডিও র্যাঙ্কিং করতে পারবেন, তাই না? চাইলে আবার যে 1 নম্বরে যেটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের গিগ, এটাও আপনি চাইলে র্যাঙ্কিং করতে পারছেন, যেহেতু আপনি র্যাঙ্কিং স্পেশালিস্ট হয়ে যাচ্ছেন, তাই না? বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন ওয়েবসাইটের যে ব্যাপারটা, আমরা নেক্সট ক্লাস থেকে ওয়েবসাইট নিয়ে কাজ করব। এখন কে কে চাচ্ছেন নিজের ডোমেইন এবং হোস্টিং নিয়ে কাজ করার জন্য? ওয়েবসাইট বানাবো আমরা মেনলি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরেই বানাবো নাকি? হ্যাঁ, আমি মূলত আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করতে পারেন। তারপরে আমি দেখাবো এই ওয়েবসাইটে আপনি চাইলে যে কোনো
মনিটাইজেশন চ্যানেল আছে, মানে আমি টপ লিস্টে থাকবে, উপরের লিস্টে থাকবে অ্যামাজন অ্যাফিলিয়েট, ঠিক আছে। তারপরে আমরা রাখবো গুগল অ্যাডসেন্স। এছাড়াও আরও আছে যারা এদের থেকেও টাকা বেশি দেয়, আপনারা চাইলে ওটাও করতে পারেন, কিন্তু অ্যাট ফার্স্ট আপনার ওয়েবসাইটটাকে অবশ্যই র্যাঙ্কিংয়ে নিতে হবে। র্যাঙ্কিংয়ে না নিলে আপনি যে কোনো চ্যানেল ইউজ করেন আপনার তো কোনো লাভ হচ্ছে না, হচ্ছে। না, না। আমাকে অবশ্যই র্যাঙ্কিংয়ে নিতে হবে ওয়েবসাইটটা, তাই না? যেমন আমি ফাইবারের গিগে যদি চিন্তা করি, আমার ফাইবারের গিগ যদি কেউ সার্চ দিলে, কোনো ক্লায়েন্ট সার্চ দিলে উপরে পায়, তাহলেই তো আমার সুবিধা। যদি খুঁজেই না পায় তাহলে আমাকে অর্ডার দিবে কিভাবে, তাই না? সেম সিস্টেমে আমি যে কিওয়ার্ডে টার্গেট করে ওয়েবসাইটটা তৈরি করলাম, ওই কিওয়ার্ডে যদি আমার ওয়েব পেজগুলো খুঁজে পায়, আমার আর্টিকেলগুলো খুঁজে পায়, তাহলেই তো আমি র্যাঙ্কিংয়ে চলে গেলাম, তাই না? এই র্যাঙ্কিংয়ে গেলে আমার ওয়েবসাইট ট্রাফিক আসবে, আর ট্রাফিক আসলে আলটিমেটলি আমি এখান থেকে কি ইনকাম করতে পারবো, তাই না? আমাদের মেন কাজ র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া। তো আপনারা যারা ওয়েবসাইট তৈরি করতে চান তারা অবশ্যই মানে সামনের যে ক্লাসটা আছে, পরবর্তী যে আমরা ক্লাসটা নিব, এই ক্লাসের আগেই শামীম স্যারের সাথে যোগাযোগ করে আপনারা ডোমেইন হোস্টিংটা নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। আর যদি আপনারা ধরেন না, ভাবলাম একটা দুটো ক্লাস যাক, আপনারা কিন্তু একটু পিছনে পড়ে যাবেন। আমি ধরেন একবার যদি একটু আগে যাই, আবার এটা পিছনে আসলে কি আপনাদেরই লস, তাই না? জি 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 স্যার। চেষ্টা করবেন পরবর্তী ক্লাসের আগে এটা নিয়ে নেওয়ার জন্য, তাহলে আপনার এই ওয়েবসাইট র্যাঙ্কিং এর কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি একটা ওয়েবসাইট আপনি র্যাঙ্কিং করাতে পারেন, আপনি 5টা বা 10টা ওয়েবসাইট করাতে পারবেন না র্যাঙ্কিং, আপনার জন্য ইজি হয়ে যাবে না জিনিসটা, কারণ আপনি বুঝতে পারছেন আসলে কিভাবে করাতে হয়। আচ্ছা, ওনারা জয়েন হোক, একজন জয়েন হয়ে গেছে, আমরা আলোচনা আগাই। আচ্ছা, যেটা আমরা বলছিলাম বিষয়টা আর কি, বিষয়টা মেন বিষয়টা তো বুঝতে পারছেন সবাই, এটা নিয়ে কোনো কনফিউশন নাই যে আমরা আসলে সামনে থেকে ওয়েবসাইট নিয়ে যেহেতু কাজ করব, আপনারা চাইলে আপনাদের কাছে অপশন আছে, আপনারা দেখতে পারেন, স্কিলটা ডেভেলপ করলেন, আপনার কনভিনিয়েন্ট একটা সময়ে পরবর্তীতে ওয়েবসাইট তৈরি করতে পারেন। আর সাথে সাথে করলে ডোমেইন হোস্টিং আপনার থাকলো, আপনি সাথে সাথে করলেন, এটা আপনার জন্য সুবিধা, প্লাস পয়েন্ট। আপনার ওয়েবসাইটও ডিজাইন করা নিয়ে ঝামেলা পাওয়াতে হচ্ছে না, এটা আপনাদের কি ইনস্টিটিউট করে দিচ্ছে, মানে আমরাই আপনাদের এই ডিজাইনটা করে দিচ্ছি, তাই না? তো ডিজাইনও করে দিলাম, ওয়েবসাইটটা রেডি হয়ে গেল, তাহলে আপনার এক্সট্রা কোনো কাজ করা লাগতেছে না। যে সার্ভিসটা নর্মালি আমরা এখান থেকে দিয়ে থাকি কি 10,000 টাকা, এটা আপনি ফ্রিতে পাচ্ছেন সার্ভিসটা। এবং প্র্যাকটিস করতে গেলে আপনি অবশ্যই কি প্রবলেম পড়বেন, এটা স্বাভাবিক, তাই না? প্র্যাকটিস করলে প্রবলেম পড়বে, এটার সাথে সাথে আপনি এটা সলভ করে আপনার ওয়েবসাইটটা কি কোনো ঝামেলা মুক্ত রাখতে পারতেছেন, তাই না? এবং র্যাঙ্কিং করার জন্য কি কি আমরা কাজ করতেছি এটা আপনারা দেখে দেখে সাথে সাথে করতে পারতেছেন। তাহলে আমরা নেক্সট ক্লাসের জন্য এটা টার্গেট করলাম। আর এটা একটা কাজ, আরেকটা হলো একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে আপনাদের, বাড়ির কাজ। ওয়েবসাইট তৈরি করবেন, আসলে কি বিষয়ে করবেন এটা জানতে হবে না? আমি একটা বলে দিলাম, সবাই যদি একটাতে করেন তাহলে তো আপনারাই নিজেদের কম্পিটিটর হয়ে গেলেন। একটা নিয়ে যদি সবাই কাজ করেন তাহলে সবাই সবার কম্পিটিটর হয়ে গেলেন না? নিজেদের আউটরেঙ্ক করতে হবে, তখন বিষয়টা একটু কি ঝামেলাপূর্ণ হয়ে যাবে না? এজন্য আমি যেটা দেখাইছিলাম একটু আগে, আপনারা কিভাবে নিচ সিলেক্ট করবেন অ্যামাজন থেকে, এটা তো সবাই বুঝতে পারছেন। আমি বিষয়টা আবার দেখিয়ে দিচ্ছি, যারা মিস করছেন আপনি লিখবেন এখানে amazon.com। আসলে যেটা বাড়ির কাজ হবে, অ্যাকচুয়ালি বাড়ির কাজটা কি করবেন এটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের। অ্যামাজনে চলে যাবেন, এখান থেকে চেঞ্জ করে দিবেন কি লোকেশন, এখানে করে দিবেন ইউএস এর একটা যে কোনো একটা সিটি, আমি এখানে করে দিলাম 10,006 নিউ ইয়র্কের। এটা করে আমি চলে যাব অলে, এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচে নামবো, নামার পরে দেখেন সব বাই ডিপার্টমেন্টে কথা লেখা আছে। এখান থেকে আমি যে কোনো একটা ডিপার্টমেন্ট ক্লিক করব, মনে করি আমি ইলেকট্রনিক্সে ক্লিক করলাম, ইলেকট্রনিক্সের ভিতরে যে কোনো কিছু হতে পারে, ধরেন হেডফোন ক্লিক করলাম,
এখন এখানে দেখেন এই যে হেডফোন এই জাতীয় সব চলে আসছে, এই যে হোম অডিও থিয়েটার, প্রিমিয়াম অডিও, হেডফোন, এই যে এরকম চলে আসছে, দেখতেছেন? এরকম আপনারা দেখে দেখে আইডিয়া নিতে পারেন আসলে আমি কোনটা করব। অথবা আপনারা চাইলে যে এখান থেকে নিতে পারেন, সাপোজ আর অন্য কিছু দেখেন কি আপনার পছন্দ হয়। আপনি যদি চান যে হোম গার্ডেন টুলস নিয়ে কাজ করবেন, স্মার্ট কম্পিউটার, ইলেকট্রনিক্স, এখানে প্রচুর ক্যাটাগরি আছে এবং ওগুলো সবগুলো সাব ক্যাটাগরি আছে। আচ্ছা, আপনি যদি আউটডোর নিয়ে কাজ করতে চান, দেখেন এখানে আউটডোর ক্লথিং, ক্যাম্পিং, হাইকিং, এই জাতীয় বিভিন্ন ধরনের আছে। আপনি যদি ধরনের এটা করতে চান ক্যাম্পিং, বিভিন্ন জায়গাতে ক্যাম্প করে যারা যে বিভিন্ন অ্যাডভেঞ্চারে যায়, তাই না? এখন ওই ক্যাম্পিং এর জন্য কি আবার বিভিন্ন প্রয়োজন পড়ে না জিনিসের, বিভিন্ন জিনিস কিন্তু প্রয়োজন পড়ে। এই যে জিনিসগুলো দেখেন এখানে এই ক্যাম্পিং এর বিভিন্ন জিনিস আছে, যে ক্যাম্পিং এই দেখেন আপনি চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে করতে পারেন। আইডিয়াগুলো নেবেন এইভাবে, আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে 3টা বিষয়ের উপর কিওয়ার্ড রিসার্চটা করবেন। 3টা টপিক, ডিফারেন্ট কয়টা? 3টা টপিক, ঠিক আছে? ডিফারেন্ট 3টা টপিকের উপর আপনারা এই কাজটা করবেন। কয়টা করবেন আসলে? কমপক্ষে 30টা। কয়টা? 30টা করে কিওয়ার্ড। আপনার জন্য ইজি, স্যামরাশে যাবেন, একসাথে 5টা 10টা পেয়ে যাচ্ছেন, তাই না? স্যামরাশে ইজি, একটা ইমেল দিয়ে করবেন, পেজ চাই না, তখন আপনি টেম্প মেল লিখবেন, টেম্প মেল, ওখান থেকে ইমেল নিয়ে সাইন আপ করে নেবেন। হ্যাঁ, আর আপনি তো ফ্রিতে পাচ্ছেনই একসাথে কয়টা? 10টা, তাই না? সুবিধা নিতে পারেন ইচ্ছে করলেই। এই যে এখানে দেখেন আমি তো 10টা অ্যাকশন করতে পারতেছি আজকে, তাই না? আর পরবর্তীতে আমি এটা আবার লগ আউট করে আরেকটা ইমেল দিয়ে করে নেব, কিন্তু আমি কিন্তু পাচ্ছি একসাথে মোটামুটি 10টা রেজাল্ট পেয়ে যাচ্ছি। তার মানে আমি 3বার করলে আমার 30টা হয়ে যাচ্ছে। আমি এখান থেকে একটা টপিক নিব, এর সামনে বেস্ট লাগিয়ে দিবেন। হ্যাঁ, বেস্ট, এখান থেকে টপিক নেবেন, এর সামনে বেস্ট লাগিয়ে দিবেন। আর ক্যাটাগরি অভাব নেই, এখানে আপনি যখন যাবেন ক্যাটাগরি প্রচুর আছে, এখান থেকে ক্যাটাগরি নিয়ে প্রত্যেকেই 3টা করে ফেলবেন। আচ্ছা, যারা অনলাইনে আছেন তাদের জন্য কি এটা অনেক বেশি কাজ হয়ে যাবে বলেন তো? না, পারবেন? অনলাইনে যারা আছেন এই কাজটা যেটা দিলাম, 3টা নিচ সিলেক্ট করে, মানে 3টা টাইপের ক্যাটাগরি সিলেক্ট করবেন, আলাদা আলাদা বিভিন্ন আছে, এখান থেকে প্রতিটার জন্য 30টা করে কিওয়ার্ড সিলেক্ট করবেন। পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা চেষ্টা করবেন, কারণ জিনিসটা তো ইজি। দেখছেন একটা কিওয়ার্ড সার্চ দিলে 1 মিনিটের কম সময় লাগে, তাই না? তো একটা সার্চ দেওয়ার পরে কিন্তু এটা আমরা 10টা কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। তার মানে 1 মিনিট বা 2 মিনিট ধরলাম, 2 মিনিটে 10টা, তাহলে 30টা করতে আমার লাগতেছে কত? 6 মিনিট। আমি 10 মিনিট ধরলাম, 3টা করতে আমার হাফ এন আওয়ার কাজ করলেই হয়ে যাচ্ছে। এবং এই হাফ এন আওয়ার কাজ করার মাধ্যমে কি আমি একটা জিনিস বারবার প্র্যাকটিস করতেছি। আমি যখন বারবার এই জিনিস একই জিনিস প্র্যাকটিস করতেছি, আমার কি স্কিলটা বাড়বে না? আমি এই কিওয়ার্ড রিসার্চে এক্সপার্ট হব না তাহলে? যেহেতু একটা কথা আছে, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। আমি যখন বারবার প্র্যাকটিস করতেছি কাজটা এবং বারবার আমি পারতেছি, তার মানে কি আমার স্কিল আস্তে আস্তে বাড়বে এবং এটাতে আমি পারফেক্ট হয়ে যাব। তো আমাদের যেহেতু আলটিমেট গোল স্কিল ডেভেলপ করা এবং অনলাইন থেকে ইনকাম করার একটা মাত্র উপায়, কয়টা উপায়? একটা মাত্র উপায়, এটা হচ্ছে আমাকে এক্সপার্ট হতে হবে পার্টিকুলার স্কিলে। তো আমি যদি কিওয়ার্ড রিসার্চে এক্সপার্ট হতে পারি, আমি এই স্কিলটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও কিন্তু সার্ভিস দিতে পারতেছি। কিওয়ার্ড রিসার্চ করার চাহিদা খুবই বেশি, কারণ র্যাঙ্কিং যখন যে কোনো জায়গাতে র্যাঙ্কিং ফ্যাক্টর চলে আসে, কিওয়ার্ড রিসার্চ ছাড়া ওই র্যাঙ্কিংটা আসলে হয় না। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে একটা কি ভাইটাল পার্ট র্যাঙ্কিংয়ের জন্য, ঠিক আছে? তো আপনারা যদি এই স্কিলটা আপনারা নিজেদের মধ্যে ডেভেলপ করেন, আপনারা চাইলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও সার্ভিস দিতে পারতেছেন। পাশাপাশি নিজে আপনার ফাইবারের গিগ বলেন, ইউটিউবের ভিডিও বলেন বা ওয়েবসাইট বলেন, আপনি আপনার জন্য কাজ করতে পারতেছেন। তাহলে আমরা আজকের ক্লাসটা এইভাবে রাখলাম। আপনারা নেক্সট ক্লাসে 2টা কাজের দিকে মনোযোগ দিবেন। একটা হচ্ছে ডোমেন হোস্টিং নিয়ে নেওয়া, পসিবল হলে, না হলে আপনারা ক্লাস করতে পারেন, কোনো সমস্যা না, আমি তো দেখাবই, কিন্তু একটু ওটা ডিসঅ্যাডভান্টেজও আছে কিছুটা। অনেক কিছু আপনারা না বুঝলেও ধরতে পারবেন না কোনটা বুঝেন নাই, আর নিজেরটা থাকলে সাথে সাথে প্র্যাকটিস করে বুঝতে পারবেন। আরেকটা হলো এই যে কিওয়ার্ড, 3টা টপিক, আপনারা এখান থেকে ডিফারেন্ট টপিক নেবেন এবং এর উপরে 30টা করে কিওয়ার্ড এই যে এইভাবে একদম ফরম্যাট করে নেবেন নিজে।
প্রত্যেকটা ফাইল এভাবে ফরম্যাট করে নেবেন, লিস্ট অফ কিওয়ার্ড, সার্চ ভলিউম, অল ইন টাইটেল, সিপিসি, কেডি, রিমার্কস করে এভাবে 30টা করবেন। এখন আপনারা বলেন তো কারো কোনো প্রবলেম আছে কিনা, আমি যেইটা বোঝালাম আজকে বা যেটাতে বাড়ি কাজ দিলাম, কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। ভিডিও দেখতে চাচ্ছি হ্যাঁ, তারপরে আপনারা যা এটা তো ভিডিও টিউটোরিয়াল হচ্ছে, এই ভিডিও টিউটোরিয়ালটা আপনারা একবার না যদি বোঝেন টেনে আর একবার দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি বুঝে যাবেন বিষয়গুলো। কারণ এখানে কিন্তু বেশি কিছু দেখানো হয় নাই, আর যেটা দেখাইছে আপনি যদি সেম এক্সাক্ট ওয়েতে যান কাজ করবেই, তাই না? আমরা প্রিভিয়াস ক্লাসগুলো তো দেখছি যে আসলে আমি যেটা দেখাচ্ছি আপনি সেমভাবে কাজ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম বিষয়টা আপনারা একটু কাজ করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।